আলাইকুম। নিশ্চয় সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন কিছু মুখরোচক খাবার, একদম নিজের হাতে তৈরি, যেমন লোভনীয় স্বাদ তেমনই একদম অরিজিনাল, কোনো ঝুট ঝামেলা নেই। আসলে রন্ধন কিন্তু একটা শিল্প, তাই না? এই যে দেখুন, এটা হচ্ছে টমেটো সস, এটা হচ্ছে আমড়া আচার, রসুন আচার, আম আচার, এটা হচ্ছে কি বলবো, ঠিক আছে বলছি, এটা হচ্ছে গরুর গোশত বালা চাও। কি খুব মুখরোচক না? অবশ্যই মুখরোচক। তো এই খাবারগুলো দেখে আসলে যা বলছি সেটা হচ্ছে এই বিশেষ খাবারগুলো যখন আমরা বিশেষ সময়, শ্রম, ধৈর্যের সাথে আপনজনের জন্য তৈরি করে সামনে হাজির করি, তখন ভিতরে কিন্তু এক তৃপ্তির অনুভব হয়, তাই না? কিন্তু যখন আপনি আমি এত যত্ন, দরদ, ভালোবাসা দিয়ে তৈরি করা খাবারগুলো সামনে পেয়ে থাকি, তখন কি কখনো নিবিড়ভাবে উপলব্ধি করেছি যিনি আমাদের এই খাবারগুলো আমাদের সামনে হাজির করেছেন বা আমাদের জন্য যত্নের সাথে তৈরি করে পাঠিয়েছেন, এই খাবারগুলোতে তার কতটুকু ভালোবাসা ছিল, দরদ ছিল, নিপুণতা ছিল, হৃদয়ের স্পর্শ ছিল? আরে সেটা অনুভব করতে সময় নেই, পেয়েছি, খাচ্ছি। কিন্তু না ভাই, আপনি কিনে কিন্তু সবাইকে খাওয়াতে পারবেন, কিন্তু এই যে দরদ, এই যে হৃদয়ের স্পর্শ দিয়ে তৈরি করা লোভনীয় খাবারগুলো, এখানে যে তার কতটুকু হৃদয়ের মমতা, স্পর্শ, ভালোবাসা, সেগুলোকে উপলব্ধি করার চেষ্টা করা উচিত প্রত্যেককে। সবাই কিন্তু এই ভালোবাসাগুলোকে যত্ন করে রাখবেন। এগুলো কিন্তু খুব রেয়ার ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।